লোন নিয়ে সমস্যা? ইএমআই কি মিস হয়ে গেছে? এনপিএ অথবা সারফেসি অ্যাক্টের নোটিশ কি বাড়িতে চলে এসেছে? রিকভারি এজেন্ট যদি বাড়িতে আসে তাহলে আপনি কি করবেন? নমস্কার, আজকে আপনাদের সামনে আবার একটি টপিক নিয়ে আমি চলে এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবার আগে মাথায় রাখবেন যে কেউ আপনার বাড়িতে এসে জোর জবরদস্তি করতে পারে না। কেউ আপনার বাড়িতে এসে ভয় দেখাতে পারে না, কোনো গালাগালি করতে পারে না। এইগুলো সম্পূর্ণ ইনলিগাল। আচ্ছা, এবারে বলি যে লোন কত ধরনের হয়। লোন মূলত দুই ধরনেরই হয়, আনসিকিওর লোন এবং সিকিওর লোন। এই বিষয়ে আমার কিন্তু আগের একটি ভিডিও করা রয়েছে, আপনারা চাইলে সেটি ভিজিট করে আসতে পারেন। আচ্ছা, আনসিকিওর লোনের ক্ষেত্রে কি হয়? যেই লোনে আপনার কিছু বন্ধক দেওয়া থাকে না, যেমন পার্সোনাল লোন আর ক্রেডিট কার্ড লোন। আর সিকিওর লোন কোনগুলো? যেগুলোতে আপনারা বাড়ি, জমি, দোকান, গাড়ি এই জিনিসগুলোর কাগজ সিকিউরিটি হিসাবে জমা দিয়ে থাকেন, সেটা হচ্ছে সিকিওর লোন। আচ্ছা, এরপরে আসছি, আপনার কাছে যদি টাকা না থাকে, আপনি এই টাকা না দিয়ে থাকেন, তাহলে কি হয়? তাহলে কেউ আপনাকে জোর করে টাকা দিতে বাধ্য করতে পারে না। লোন ডিফল্ট করলে আপনি ক্রিমিনাল নন। লোন না দিতে পারলে কোনো পুলিশ আপনাকে ধরতে পারে না, পুলিশ বাড়িতে যেতে পারে না, এটি সম্পূর্ণ আইন বিরোধী কাজ। আচ্ছা, এরপরে আসছি এনপিএ কখন হয়, নন পারফর্মিং অ্যাসেট কখন হয়। যদি আপনি 3 মাস ধরে ইএমআই দিচ্ছেন না অথবা দিতে পারছেন না, তখন আপনার অ্যাকাউন্টে এনপিএ হয়ে যায়। আচ্ছা, এনপিএ হওয়ার আগে 90 দিনের মধ্যে লিগ্যাল অ্যাকশান কিন্তু ব্যাংক নিতে পারে না। 90 দিনের মধ্যে শুধু ওরা কি করতে পারে? ওরা ফোন করতে পারে, আপনাকে স্মরণ করাতে পারে, নর্মাল ফলো আপ করাতে পারে, এইটুকু অধিকার আছে। এরপরে আসছি রিকভারি এজেন্টরা কখন ফোন করতে পারে। রিকভারি এজেন্টদের ফোন করার সময় হলো সকাল 10টা থেকে সন্ধে 7টার মধ্যে। এর বাইরে কিন্তু ফোন করা সম্পূর্ণ ইনলিগাল। রিকভারি এজেন্ট যদি বাড়িতে আসে, কোনো রকম ভয় পাবেন না, তারা শুধু আপনাদের তথ্য দিতে পারে, জোর করে কিছু করাতে পারে না। রিকভারি এজেন্ট যদি বাড়িতে আসে, প্রথমে আপনি তাদের থেকে 3টি জিনিস চাইবেন। প্রথম, আইডি কার্ড। বৈধ আইডি কার্ড না থাকলে তার সাথে কথা বলার কোনো দরকার নেই। দ্বিতীয়, হোম ভিজিট লেটার। ব্যাংক লিখিতভাবে পাঠিয়েছে কিনা এটা যাচাই করে নিন। আর তৃতীয়ত, ব্যাংক অথরাইজ লেটার। ব্যাংক কি সত্যি তাদেরকে দায়িত্ব দিয়েছে, এটি আপনি দেখে নিন। যদি এই জিনিসগুলো না দেখাতে পারে, তাহলে বলবেন কোনো অচেনা লোকের সঙ্গে আমি কথা বলতে বাধ্য নই। তারা যদি সত্যিকারের রিকভারি এজেন্ট হয়, তাহলে তাদের কাছে লোন সেটেলমেন্টের প্রমাণ এবং ডিউ অ্যামাউন্টের তথ্য, ব্যাংক অথরাইজেশন লেটার, তিনটেই থাকবে। যদি এই জিনিসগুলো থাকে তাহলেই কথা বলবেন, না হলে কথা বলার কোনো দরকার নেই। আজকাল রিকভারি এজেন্টরা অনেক ফেক নোটিশ পাঠায়। 420, 406, 138 ধারা দিয়ে ভয় দেখায়। বন্ধুরা, এগুলো সম্পূর্ণ ফেক। লোন না দিলে 138 চেক বাউন্স কেস হয় না। লোন ডিফল্ট সিভিল ম্যাটার, কোনো ক্রিমিনাল কেস না। আচ্ছা, এরপরে আসছি পুলিশ কি করতে পারে। পুলিশের কাজ ল আর অর্ডার দেখা, রিকভারি করা নয়। লোন ডিফল্ট করলে পুলিশ গ্রেপ্তার করতে পারে না, থানায় অভিযোগ নেবে না, আপনার বাড়িতে এসে ভয় দেখাতেও পারে না। যদি পুলিশ এসে হুমকি দেয়, তাহলে সেটি সম্পূর্ণ ইনলিগাল। আচ্ছা, যদি সিকিউর লোন থাকে, যেমন হোম লোন, শপ লোন, ল্যান্ড লোন, তাহলে এনপিএ হলে 13(2) এর নোটিশ আসবে। তারপর পেপারে বিজ্ঞাপন দেবে এবং অ্যাকশানের প্রিপারেশন নেবে। ব্যাংক আপনার বাড়ি বা জমি কম দামে বিক্রি করতে চাইতে পারে। সেই সময় আপনি কি করবেন? এলাকার 2-3 জনকে নিয়ে প্রপার্টি ভ্যালুয়েশন করিয়ে দেবেন। ভুল দাম দিলে আপত্তি জমা দেবেন। অ্যাকশন থামানোর অধিকার আছে আপনার। আপনাদের লোন সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে, যেমন এনপিএ, ফেক নোটিশ, রিকভারি হ্যারাসমেন্ট, এইসব বিষয়ে আমাকে কিন্তু কমেন্টে আপনি জানাতে পারেন। একটি আইনজীবীর সঙ্গে পরামর্শ করে নিন। আর বন্ধুরা, মনে রাখবেন, লোন ডিফল্ট করা ভুল নয়, কিন্তু ভয় পাওয়া ভুল। আপনার অধিকার জানুন, সঠিক পথে থাকুন, আর কোনো রিকভারি এজেন্টের ভয়ে ভুল পদক্ষেপ নেবেন না। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না।